আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা নিয়ে একটি সপ্তাহ ফেরি। এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি শুকরিয়ার মহান তসবিহ আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারাও সুস্থ ছিলেন, ভালো ছিলেন এবং বিশেষ করে এই চমৎকার মাসটিতে ঈমানের বৃদ্ধির জন্য চেষ্টা করছেন সবাই। আমরা যথারীতি আমাদের প্রোগ্রামের শুরুতে আমাদের সম্মানিত মেহমান শেখ মাহমুদুল হাসানকে আমরা স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ কেমন ছিলেন গেল সপ্তাহ? মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, ভালো কাজে ব্যস্ত রেখেছেন এবং প্রতি সপ্তাহের মতো সপ্তাহের শেষ দিকে আবার সকলে একত্রিত হওয়ার, দিন চর্চার, জ্ঞান চর্চার, ইলম পরিচর্চা করার সুযোগ আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং আমরা সেই সাথে আশা করছি আমাদের দর্শক ভাই বোন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তবে একটা চমৎকার বিষয় আমার কাছে মনে হচ্ছে, আমরা গত কয়েকদিন থেকে ফেসবুক, ইউটিউবে একটু আপনার আপ টু ডেট থাকার চেষ্টা করছি এবং আমাদের ভাই বোনরা খুবই চমৎকারভাবে সাড়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই যে রিসেন্ট ঘটনা, যেটা বিশেষ করে গাদ্দাফির যে মৃত্যু, এই বিষয়ে আমরা ছোট্ট একটা আপডেট দিয়েছি। অনেক ভাই বোন আলহামদুলিল্লাহ এই বিষয়ে কমেন্ট করেছেন বা ভিজিট করেছেন। তো এই বিষয়টি আমাদেরকে উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে, কারণ মডার্ন টেকনোলজি এটা যদি আল্লাহর দ্বীন শিক্ষার জন্য আমরা ব্যবহার করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এটার যথাযথ হক আমরা আদায় করতে পারবো, এর মাধ্যমে আমরা উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি কলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার টেলিভিশন ভলিউমটা একটু কমাবেন কাইন্ডলি। জি, কমাইলাতে জি আমি জানতাম তো ইয়ার জন্য রাব্বানা হাবলানা ওটাতে একটু কইবা। রাব্বানা হাবলানা, জি ওই জি, আসসালামু আলাইকুম। ওইটা কি অর্থ? অর্থ ওকে ওকে, ঠিক আছে। রাব্বানা হাবলানা। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ইন্টারনেটে যখন আমরা সার্চ করি তখন পুরোটা লিখতে হয় না, রব্বানা হাবলানা সার্চ করলে। তো উনিও সেইভাবেই মনে করছেন যে পুরাটাই বলার দরকার নেই, রব্বানা হাবলানা বললেই এসে যাবে পুরো সব ডিটেইলস। আলহামদুলিল্লাহ, এই কোরআনে কারীমের এই আয়াতের, সেটা সূরা ফুরকানের আয়াত, এবং এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততির জন্য আমরা দোয়া করতে চাই, আল্লাহর ভাষায়, আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। সেটা হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যার অর্থ হলো, রব্বানা, হে আমার রব, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, হাবলানা মিন আজওয়াজিনা, আমাদের স্ত্রী অথবা আমাদের স্বামী তাদের মধ্যে হতে, ওয়া যুররিয়াতিনা, এবং আমাদের সন্তান সন্ততিদের মধ্যে হতে আমাদের জন্য এমন কিছু দাও যারা আমাদের জন্য হবে কুররাতা আয়ুন, চোখের শীতলতা, চোখে যাদের চরিত্র, যাদের কাজকর্ম আমাদের চোখকে ঠান্ডা করে দেবে, মনের প্রশান্তি বয়ে আনবে, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম করে দাও, ভালো মানুষদের জন্য ইমাম এবং এক্সাম্পল করে দাও। ইমাম বলা হয় যাকে আমরা নামাজে অনুসরণ করি, তাকে যেমন ইমাম বলা হয়। যার জীবন চরিত মানুষের কাছে অনুকরণীয়, তাদেরকেও ইমাম বলা হয়। কাজেই আমাদেরকে, আমাদের জীবনকে, আমাদের পরিবারকে মুত্তাকি মানুষদের জন্য এক্সাম্পল করে দাও, অনুসরণীয় করে দাও। এই দোয়াটি আমরা বেশি করে আল্লাহর কাছে পড়ব, কারণ আমরা সকলে চাই যে সুখী, সমৃদ্ধ এবং অনুকরণীয় একটি পরিবার গঠন, এবং এই পরিবারগুলোর মাধ্যমে একটা সমাজ এবং একটা সুন্দর কমিউনিটি গঠিত হবে। কাজেই এই দোয়াটা আমরা বেশি পড়ব। এই দোয়াটি সূরা ফুরকানের শেষ পর্যায়ে আছে। এই দোয়াটি আমরা বেশি করে পড়ার চেষ্টা করব। এটা হচ্ছে কোরআনে কারীমের শেখানো দোয়া। আল্লাহ পাক যেন আমাদের সকলেরকে শান্তি এবং সমৃদ্ধির একটি পরিবার, সুখ এবং সমৃদ্ধির একটা পরিবার দান করেন। প্রথম কলার ছিলেন আমাদের এক বোন, আশা করি আপনার উত্তর পেয়েছেন বোন। আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার প্রশ্ন বলবেন। আমি একটা ইমেল করছিলাম আপনাদেরকে একটা নামের জন্য। আচ্ছা, নামটা বলে ফেলেন। একটা নাম দিছিলাম আপনাকে, আপনি বলে ফেলেন।
নামগুলো হলো রাদিফা জুবাইদা আহমেদ, আর না হলে রাফিদা জুবাইদা আহমেদ, আর না হলে মেহরিন জুবাইদা আহমেদ। রাদিফা, রাফিদা, মেহরিন। আমরা মাশাআল্লাহ আমার একটা মেয়ে হইছে, আমরা একটা নাম রাখতে চাইছিলাম আর কি, আপনাদের অপিনিয়নটা চাইছি। ঠিক আছে, আমার মনে হয় যে উনি যদি আপনি যদি আবার ইমেলটা করেন এবং আপনি একটু মার্ক করে রাখলে আমরা প্রোগ্রামের পরে ইনশাআল্লাহ প্রোগ্রামের পরে আপনাকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনার নামটা বলবেন? ইমেল কি নামে আসছে? জি আমার সুহেল, আমার নাম সুহেল, আপনি দেখলেই পেয়ে যাবেন ইমেলটা। সুহেল, ওকে ওকে ভাই, ইনশাআল্লাহ আমরা দেখছি। আমার শেখের নাম্বারটা একটু দেওয়া যাবে না ভাই? আমি আপনাকে ইমেইলে সব দিচ্ছি ইনশাআল্লাহ। ওকে, নাম্বারটাও দিয়ে দিন, আমি ওনার নাম্বারটা হারিয়ে ফেলাইছি, ওনার সাথে আমার কথা হইছে অনেক আগেও। আচ্ছা ঠিক আছে, সাথে বাট জাযাকুমুল্লাহ। নেক্সট কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জীবন, আপনার প্রশ্ন বলেন। জি, আমি হুজুর নাম্বারটা চাইছিলাম। জি অবশ্য নাম্বার তো অন ইয়ারে দেওয়া মুশকিল, আপনি আপনার নাম্বারটা রেখে দেন, ইনশাআল্লাহ আমরা দেখি আপনার সাথে যোগাযোগ করব। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেখি আমরা এই সলিউশনটা কিভাবে করা যায়। আমরা শীঘ্রই একটা সিস্টেম আনার চেষ্টা করছি যে যার মাধ্যমে সব শেখদেরকে ইনশাআল্লাহ আপনারা কাছাকাছি পাবেন। আর সরাসরি ব্যক্তিগত নাম্বার তো একটু টাফ। আমরা পরবর্তী কলে চলে যাই, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্ন বলেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ভাই, আমি মানে একজন মানুষকে আমার অ্যাকাউন্ট থেকে কি আমার হইয়া, তো আমি তো ফলা বুঝছি না নানি লোন নাকি তুলছে। 4 বছরের কন্ট্রাক্ট করছেন যে 4 বছরে তাই নাকি ওগুন পে করবা। এখন নাকি আমি খুব বেশি কি চিন্তার মাঝে আছি, জানি তো লোন এটা খুব বেশি গুণা। এখন নাকি আমি এমন অবস্থা কি আমার আমি টেনশন হয়ে শরীর খারাপ হয়ে গেছে। এখন নাকি আমি অবস্থা কিতা করতাম, আপনারা যদি আমার শেখ সাহেব পুরো ভালো সাজেশন দেন। ক্লিয়ার হয়েছে? ভালো হবে। ঠিক আছে, ক্লিয়ার। অর্থাৎ আপনার অ্যাকাউন্টের মাধ্যমে উনি লোন নিয়েছে ব্যাংক থেকে, তাই না? মানে আমার সিগনেচার সবটা, বাট আমি কি এক হিসাবে কি তাই নাকি ধরো ফোর্স করিয়া ওকে আমি বাধ্য হইয়া থানারে দিতে হইছে, বিকজ তাই নাকি আমার হেল্প করেন, তাই নাকি তাই হোসেন তাই খুব বেশি বিপদের মাঝে ফোর্স হয়। এখন আমি জানি গো খুব বেশি গুণা বা এগুন তাই হয়তো আর নাও দিতে পারেন পয়সা, এগুন আমিও দিতে হইব আর কি অন্যান্য অবস্থা। আর আমার ইলা সামর্থ্য নাই যে আমি একবারে এগুন দিয়ে শেষ করলে আমার না দিলে এলা মনে। ওকে, বুঝতে ওকে বোন, জি ঠিক আছে। আশা করি সুপ্রিয় দর্শক আপনারা প্রশ্নটি বুঝতে পেরেছেন যে উনাকে অনেকটা চাপের মুখে ফেলে ওনার সিগনেচারের মাধ্যমে ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে এবং সেটা আদায়ের ব্যাপারে অনিশ্চিত। যিনি লোন নিয়েছেন তিনি আদায় করবেন কিনা, এই পর্যায়ে এই বোনের কি দায়িত্ব, তিনি খুবই চিন্তিত এবং তিনি খুবই হতাশ। আল্লাহর দরবারে তিনি তওবা করছেন যে এই অনিচ্ছা সত্ত্বে এই গুনার জন্য। কারণ ব্যাংকের লোনের মাধ্যমে একটা সুদের সাথে লেনদেন হয় কিংবা সুদের সাথে নিজেদেরকে জড়াতে হয়। পুরো ঘটনাটা আমরা আমাদের সামনে উপস্থিত হওয়ার পর যে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট, প্রথমত এই বোন তার অ্যাকাউন্টে তার সিগনেচারের মাধ্যমে লোন নেওয়া হয়েছে, তিনি নিজের জন্য নেননি, এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় নম্বর হচ্ছে অনেকটা তাকে প্রেশারাইজ করা হয়েছে, কারণ তিনি তার থেকে অন্য দিক থেকে সুবিধা পাচ্ছেন, এটা দোহাই দিয়ে তাকে বাধ্য করা হয়েছে তাকে যেন লোন নিয়ে দেওয়া হয়। এই অবস্থায় আপনার কি দায়িত্ব? প্রথমত যেহেতু ঘটনাটি ঘটেই গেছে এবং আপনি যেহেতু মনে প্রাণে আল্লাহর কাছে কাঁদছেন এবং এই গুনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার এই গুনাহকে মাফ করবেন, এটাই আমরা আশা করছি। আর আপনি যেভাবে বলছেন যে আরেকজন আপনাকে প্রেশার দিয়ে করেছে, কাজেই বাস্তবেই যদি আরেকজন প্রেশার দিয়ে করে তার দায়িত্ব তো তার কাঁধে পড়বে। আপনিও যেহেতু সাহসের সাথে সেটাকে অগ্রাহ্য করতে পারেননি, এজন্য আপনি আল্লাহর দরবারে ক্ষমা চাবেন এবং আল্লাহর দরবারে দোয়া করবেন যাতে আল্লাহ এই গুনাহ থেকে আপনাকে মুক্তি দান করেন এবং এই লোনটি যেন যথাযথভাবে আদায় হয় সেটার জন্য আপনাকে মনে রাখতে হবে, যাতে করে আরেকজনের লোন, অনেকে আমরা লোন নিয়ে আবার আদায় না করার জন্য ঘটিমসি করি, এরকম কোনো কাজ যেন না হয়। এজন্য আপনার চিন্তিত হওয়ার কারণ নেই, তবে আগামীর জন্য এটা একটা সতর্কতা, একটা ওয়ার্নিং, এটা থেকে আপনাকে ব্যবহার করে আর কেউ যেন এরকম কাজ না করে সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। আল্লাহ আপনাকেও ক্ষমা করুন, আমাদের সকলকে যেন ক্ষমা করেন, অনুতপ্ত হওয়ার তৌফিক যেন দান করেন। ধন্যবাদ। জি
নেক্সট কলে যাই, দিকে কি আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। জি ভাই, দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হইল গিয়া কুরবানির একটা জায়গায় আসলাম যে কুরবানি ফরজ না সুন্নত, কিভাবে করা হয়, যে কিলা দিতে হয় কিলা না। আর একটা কোয়েশ্চেন হইল যে বাচ্চারা মা বাপর প্রতি কি ফরজ, কি করা, বা অথবা মা বাপের কি করা বাচ্চাদের, ছেলে হোক মেয়ে হোক। মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য, জি জি, এটা একটা বিশাল সাবজেক্ট অবশ্য। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা শেখের কাছে যাচ্ছি। ধন্যবাদ। কোরবানি কি ফরজ না সুন্নাত? কোরবানি ফরজ নয়, তবে ইমাম আবু হানিফা এবং তার অনুসারীদের দৃষ্টিতে এটা ওয়াজিব, অর্থাৎ যেটা ফরজের চেয়ে নিচে আবার সুন্নাতের চেয়ে উপরে। যেটা ওয়াজিব মানে হলো যেটাও গুরুত্বপূর্ণ, না করলে আল্লাহ পাক অখুশি হন, আল্লাহ পাক সন্তুষ্ট হন না, সেটাকে বলা হয় ওয়াজিব। এবং অন্যান্য সকল ইমামদের দৃষ্টিতে এটা সুন্নতের চেয়ে উপরে, তবে ফরজের চেয়ে নিচে। এই ব্যাপারে অর্থাৎ মিডল স্টেট এটার অবস্থানটি, ঠিক ফরজ না আবার খুব অপশনাল বা সুন্নত না, তার চেয়ে একটু উপরে। এই জন্য এটাকে কেউ সুন্নাহ মুআক্কাদা বলেছেন কিংবা কেউ ওয়াজিব বলেছেন, কিন্তু কথাটা প্রায় কাছাকাছি। আল্লাহ নবী বলেছেন, আমরা হাদিস থেকে পাই, যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি করার অথচ সে কোরবানি করেনি, আল্লাহ নবী তাদেরকে ওয়ার্নিং এবং সতর্কতা দিয়ে বলেছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন ঈদগাহের নামাজে তারা যেন আনন্দে শরিক না হয়। অর্থাৎ এটা হচ্ছে সতর্কতা। যাদের ক্ষমতা আছে কোরবানি করার অথচ তারা কোরবানি করলো না, তারা যেন মসজিদে নববী কিংবা আল্লাহ নবীর সাথে ঈদগাহে তারা যেন শামিল না হয়। এই শব্দটা থেকে, এই ওয়ার্নিংটা থেকে আমরা সহজে বুঝে নিতে পারি যে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ নবী বলেছেন, কাছে যেন ঈদে যেন না আসে, ঈদে আসার অধিকার তার নেই। এবং তাছাড়া আল্লাহ নিজেই অর্ডার করছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি কোরবানি করো, আল্লাহ পাক বলেছেন। এবং কোরবানির ইতিহাসটি সূরা সাফাত আল্লাহ বর্ণনা করেছেন 99 আয়াত থেকে 99 নম্বর আয়াত থেকে 105টি আয়াত, 5 নম্বর আয়াত পর্যন্ত আপনি পড়ে দেখলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে আল্লাহ কোরবানি করার নির্দেশ দিয়েছেন, এই কোরবানির উৎস, এই কোরবানির সূচনা কি করে হলো, তার বিস্তারিত বর্ণনা আল্লাহ দিয়েছেন। কাজেই এত বড় মহান একটি ইবাদত থেকে আমরা কেউ যেন বঞ্চিত না হই। কার উপর কোরবানি দিতে হবে, গত সপ্তাহে আমরা কিছুটা আলোচনা করেছি। কোরবানির দিন এতটুকু টাকা আপনার যদি স্পেয়ার থাকে, অতিরিক্ত থাকে, বা এতটুকু সম্পদ আপনার আছে প্রয়োজনীয় খরচ ইত্যাদির বাইরে, যেটা 52.5 তোলা রূপা পরিমাণ, এবং আপনি কোরবানির একটা ছাগল খরিদ করার মতো সামর্থ্য তখন রাখেন, তখন আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আমাদের সকলেই যারা এই দেশে বাস করে সকলেরই কিছু না কিছু অতিরিক্ত আছে। হয়তো অতিরিক্ত কাপড় চোপড় আছে যেগুলো ব্যবহার হয় না, স্বর্ণ অলংকার কিছুটা আছে, প্রয়োজনের অতিরিক্ত কিছু না কিছু জিনিস আমাদের সকলের থাকে। এই জন্য কোরবানি প্রায় সকল মানুষের জন্যই ওয়াজিব হয়ে পড়ে। এই জন্য আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব এবং ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নিয়েই কোরবানি দেব। কোরবানির যে মূল উৎস এবং ইতিহাস সেটাকেও আমরা স্মরণ রাখব। মা বাবার প্রতি বাচ্চাদের কি অধিকার এবং বাচ্চাদের কি মা বাবার প্রতি দায়িত্ব, আমরা মনে হয় যে আমরা একটা ডিভিডিতে আলোচনা আছে, প্রশান্তির নিড, এই নামে আমাদের একটা আলোচনা ডিভিডি আছে। আপনারা ইচ্ছা করলে সেটা সংগ্রহ করে বিস্তারিত শুনতে পারবেন, কারণ এটা হচ্ছে বিশাল একটি বড় ব্যাপার এবং অনেক বিষয় আছে, দায়ী দায়িত্ব এবং অধিকার। তো মূল দায়িত্ব হলো বাচ্চাদেরকে যেন আমরা মানুষের মতো মানুষ করে গড়ে তুলি, আদর মায়া এবং আল্লাহর সাথে তাদেরকে যেন পরিচিত করি। আর সন্তানের দায়িত্ব হলো যে আল্লাহর পরে আল্লাহ নিজেই মা বাবাকে স্থান দান করেছেন, আল্লাহর পরে, কাজে সেই মর্যাদা যেন আমরা বজায় রাখি। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখতে দেখতে একটি বিরতির সময় হলো, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ইনশাআল্লাহ ফিরে আসছি কিছুক্ষণ পরে। আশা করছি আপনাদেরকে সাথে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আপনারা দেখছেন জীবন জিজ্ঞাসা, সৌজন্যে ট্রাভেল লিংক এবং ল্যাঙ্গুয়েটেক।